কল্পনা করুন, একদিন হঠাৎ ঘুম থেকে উঠে আপনি এমন কিছু স্মৃতি মনে করতে শুরু করলেন যেগুলো আপনার জীবনের নয়। একটি অচেনা গ্রামের রাস্তা আপনার চোখের সামনে ভেসে উঠছে, একটি সমুদ্র তট, একটি প্রাচীন বাড়ি, কিছু অদ্ভুত পোশাক পরা মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি কখনো সেই জায়গায় যাননি, আপনি কখনো সেই মানুষদের দেখেননি, তবুও মনে হচ্ছে সবকিছু যেন খুব পরিচিত। প্রশ্নটা এখানেই শুরু হয়, এই স্মৃতিগুলো কোথা থেকে আসে? কেন আমরা মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখি যা এই জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মেলে না? কেন কোনো কোনো মানুষকে প্রথম দেখাতেই মনে হয় যেন বহুদিনের চেনা? কেন কিছু ভয় আমাদের জন্ম থেকেই তাড়া করে, যার কোনো কারণ আমরা এই জীবনে খুঁজে পাই না? আর যদি সত্যিই এমন হয়, আমাদের জীবনের গল্প কেবল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ নয়, যদি আমাদের আত্মা এক জীবনের পর আরেক জীবনে যাত্রা করে? এই প্রশ্নগুলো শুনতে হয়তো রহস্যময় মনে হতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছিলেন একজন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, আর সেই অভিজ্ঞতা বদলে দিয়েছিল তার পুরো জীবন। স্বাগত বুক বাইট বাংলা চ্যানেলে। এখানে আমরা বইয়ের গল্পের ভেতর থেকে খুঁজে বের করার চেষ্টা করি মানুষের জীবন, মন এবং চেতনার গভীর রহস্য। আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা প্রকাশের পর সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মানুষের চেতনা কি শুধু মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ, নাকি মানুষের আত্মা মৃত্যুর পরও তার যাত্রা চালিয়ে যায়? বইটির নাম মেনি লাইভস মেনি মাস্টার্স, আর এই বইয়ের লেখক হলেন বিশ্ববিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর ব্রায়ান এল ওয়েইস। ডক্টর ব্রায়ান ওয়েইস ছিলেন অত্যন্ত শিক্ষিত, যুক্তিবাদী এবং সম্পূর্ণ বিজ্ঞানমুখী একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন এবং বহু বছর ধরে একজন সফল মনোরোগ চিকিৎসক হিসেবে কাজ করছিলেন। তার কাছে মানুষের মানসিক সমস্যার ব্যাখ্যা ছিল খুবই পরিষ্কার: শৈশবের ট্রমা, অবচেতন মনের চাপ, অথবা জীবনের কঠিন অভিজ্ঞতা। এই কারণগুলোই মানুষের মানসিক সমস্যার মূল বলে তিনি বিশ্বাস করতেন। পুনর্জন্ম, আত্মার যাত্রা বা অতীত জীবনের স্মৃতি, এই ধরনের ধারণাকে তিনি একসময় কল্পকাহিনী বা ধর্মীয় বিশ্বাস ছাড়া আর কিছুই মনে করতেন না। কিন্তু 1980 সালের দিকে তার জীবনে এমন এক রোগী আসে যার অভিজ্ঞতা ধীরে ধীরে তার সব বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। রোগীটির নাম ছিল ক্যাথরিন। বয়স প্রায় 27 বছর। বাইরে থেকে দেখতে সে সম্পূর্ণ স্বাভাবিক একজন নারী, কিন্তু তার ভেতরে ছিল ভয়, আতঙ্ক এবং অদ্ভুত সব মানসিক সমস্যার ঝড়। ক্যাথরিন প্রায় ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। কখনো সে দেখত সে জলের নিচে ডুবে যাচ্ছে, আবার কখনো দেখত অন্ধকার তাকে গ্রাস করছে। তার জলভীতি ছিল এতটাই তীব্র যে সমুদ্র বা গভীর জলের কাছে গেলেই সে আতঙ্কিত হয়ে পড়ত। বন্ধ ঘরের ভেতরেও তার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। এই ভয়গুলো তার জীবনকে ধীরে ধীরে অসহ্য করে তুলছিল। ডক্টর ওয়েইস ধীরে ধীরে তার চিকিৎসা শুরু করলেন। তিনি তাকে বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক থেরাপি দিলেন। অনেক সেশন চলল, অনেক আলোচনা হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যাথরিনের অবস্থার তেমন কোনো উন্নতিই হচ্ছিল না। তখন ডক্টর ওয়েইস একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তিনি ক্যাথরিনকে হিপনোসিসের মাধ্যমে তার অবচেতন মনের গভীরে নিয়ে যেতে চাইলেন। তার ধারণা ছিল সম্ভবত শৈশবের কোনো ভয়ঙ্কর স্মৃতি তার মনের মধ্যে লুকিয়ে আছে। একদিন থেরাপির সময় ক্যাথরিনকে হিপনোটিক অবস্থায় নেওয়া হলো। ধীরে ধীরে সে গভীর এক মানসিক স্তরে প্রবেশ করল। ডক্টর ওয়েইস তাকে বললেন, তুমি তোমার ভয়ের উৎসে ফিরে যাও,
সেই স্মৃতির দিকে যাও যেখানে এই ভয়ের শুরু। এরপর যা ঘটলো তা ডক্টর ওয়েইস জীবনে কখনো কল্পনাও করেননি। ক্যাথরিন হঠাৎ বলতে শুরু করলো, আমি এক বালুকাময় গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি, সামনে বিশাল সমুদ্র, আকাশ কালো হয়ে গেছে, হঠাৎ বড় বড় ঢেউ আসছে, মানুষ দৌড়াচ্ছে, আমি আমার শিশুকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু ঢেউ আমাকে টেনে নিচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি ডুবে যাচ্ছি। এই দৃশ্য বর্ণনা করতে করতে ক্যাথরিনের শরীর কাঁপতে লাগলো, তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, যেন সে সত্যিই সেই ঘটনার মধ্যেই রয়েছে। ডক্টর ওয়েইস প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো কল্পনার ফল, কিন্তু শেষান যত এগোতে লাগলো বিষয়টি ততই অদ্ভুত হয়ে উঠল। ক্যাথরিন বারবার এমন সব ঘটনার কথা বলতে লাগলো যা তার বর্তমান জীবনের সাথে কোনো সম্পর্কই নেই। কখনো সে নিজেকে অন্য এক যুগের মানুষ হিসেবে বর্ণনা করছিল, কখনো প্রাচীন কোনো সভ্যতার দৃশ্য বলছিল, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবার যখন সে এমন একটি অতীত জীবনের অভিজ্ঞতা বর্ণনা করত এবং সেই জীবনের মৃত্যুর মুহূর্তে পৌঁছাতো, তার বর্তমান জীবনের ভয় ধীরে ধীরে কমে যেত। যেমন এক সেশনে সে বলছিল যে এক জন্মে সে জলে ডুবে মারা গিয়েছিল। সেই স্মৃতির অভিজ্ঞতার পর তার জলের ভয় অনেকটাই কমে যায়। এই ঘটনাগুলো ডক্টর ওয়েইসকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। মানুষের অবচেতন মন কি সত্যি এত গভীর? সেখানে কি এমন স্মৃতিও থাকতে পারে যা এই জীবনের নয়? পরবর্তী সেশনগুলোতে আরো অবাক করা ঘটনা ঘটল। কখনো কখনো ক্যাথরিন এমন কণ্ঠে কথা বলতে শুরু করত যা তার নিজের কণ্ঠ নয়। সে বলতো, আমরা মাস্টার্স, আমরা আত্মাদের পথ দেখাই, মানুষের আত্মা বারবার জন্ম নেয় শেখার জন্য। এই কথাগুলো শুনে ডক্টর ওয়েইস প্রথমে হতবাক হয়ে যান, কিন্তু সেশনগুলোর মধ্যে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা তার নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত ছিল, যা ক্যাথরিনের জানার কোনো উপায় ছিল না। ক্যাথরিন বলল, আপনার বাবা এখানে আছেন, তিনি বলছেন আপনার নাম আপনার দাদুর নামে রাখা হয়েছে, আর আপনার ছেলে যে হার্টের সমস্যায় মারা গেছে সে আপনাকে অনেক ভালোবাসে। তার নবজাতক সন্তান হার্টের জটিলতায় মারা গিয়েছিল। এই অত্যন্ত ব্যক্তিগত কথাটি হাসপাতালের ফাইল ছাড়া পৃথিবীর কেউ জানত না। ক্যাথরিন কিভাবে জানলেন? সেদিন একজন কট্টর নাস্তিক ডাক্তার বাধ্য হলেন বিশ্বাস করতে, আত্মা অবিনশ্বর। ধীরে ধীরে ডক্টর ওয়েইস উপলব্ধি করতে শুরু করেন, সম্ভবত মানুষের চেতনা এবং আত্মার প্রকৃতি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি গভীর। এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি শুধু একটি রহস্যময় গল্প নয়, এটি মানুষের মন, আত্মা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে এক গভীর প্রশ্ন তুলে ধরে। বইটির মূল বার্তা খুবই গভীর। মানুষের জীবন কেবল একবারের নয়, প্রতিটি জীবন যেন এক একটি বিদ্যালয়। আমরা বারবার জন্ম নিই, নতুন অভিজ্ঞতা অর্জন করি, ভুল করি, শিখি, আর ধীরে ধীরে পরিণত হই। এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা। ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমাই মানুষের আত্মাকে উন্নত করে। হয়তো এই কারণেই মেনি লাইফস মেনি মাস্টার্স বইটি প্রকাশের পর সারা পৃথিবীতে এত জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ এটিকে আধ্যাত্মিক সত্য হিসেবে দেখে, কেউ এটিকে মনোবিজ্ঞানের এক রহস্যময় অধ্যায় হিসেবে দেখে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই বইটি পড়ার পর মানুষ নিজেকে নতুন করে প্রশ্ন করতে শুরু করে, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আর যদি সত্যিই আমাদের আত্মা বহু জন্মের মধ্যে দিয়ে যাত্রা করে, তাহলে আজকের এই জীবনটিকে আমরা কতটা সচেতনভাবে বাঁচছি? হয়তো আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভালোবাসা, প্রতিটি কষ্ট, প্রতিটি ভুল এই দীর্ঘ যাত্রারই অংশ। আর হয়তো মৃত্যু কোনো সমাপ্তি নয়, হয়তো এটি কেবল একটি নতুন অধ্যায়ের শুরু। আপনার কি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যা আপনি ব্যাখ্যা করতে পারেন না? কমেন্টে আমাকে জানান। বইয়ের এই রকমই দারুণ সব রহস্যময় বাইট পেতে সাবস্ক্রাইব করুন বুক বাইট বাংলাকে। ভালো থাকুন, আত্মার
জয় হোক। ধন্যবাদ।